হ্যালো বন্ধুরা। আহ, আজকের যে ম্যাচ রাত 11টা PM-এ ব্রাজিল বনাম জাপানের যে ম্যাচটি, সেই ম্যাচটি আসলে ঘিরে অনেক উত্তেজনা এবং টানটানা পরিস্থিতি। কারণ খেলাটি পুরোটাই হলো লক আউট খেলা। যে আসলে হেরে যাবেন সে ম্যাচ থেকে ছিটকে যাবেন, কোনো তার জন্য সুযোগ নেই। এবং এই ম্যাচগুলো প্রত্যেকটা ম্যাচ হলো এমার্জেন্সি, কারণ লক আউট পর্বের খেলা। এখান থেকে যে হেরে যাবে সে আসলে বেডিং বস্তা গুছিয়ে বাড়ি চলে আসতে হবে। এবং ইতিমধ্যে শোনা যাচ্ছে যে জাপানের খেলোয়াড়রা বলছেন যে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা থাকবে, এবং আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকলে আমরা ব্রাজিলকে 3-0 গোলে হারাতে পারবো। এবং ব্রাজিলের জন্য দুঃসংবাদ হলো যে নেইমার আসলে এই জাপানের সাথে নামতে পারতেছে না। আসলে ব্রাজিলের অন্যতম একজন স্টার নেইমার, যে নেইমার আসলে পায়ে খুব জোর এবং উনি খুব রানিং এ গিয়ে আসলে গোল দিতে পারেন। আসলে সেই রকম একজন প্লেয়ার যদি আসলে না থাকে, যে মাঠে থাকলে আসলে সবাই তাকে ভয় পায়, এরকম একজন প্লেয়ার যদি না থাকে সেই দলটা আসলে আসলে একটা এতিম হয়ে যায়। তারপরও নেইমারকে ছাড়া ভালো পারফরমেন্স করেছে, তিনটি গোল দিয়েছে 2টি ম্যাচে, এবং একটি ম্যাচে ড্র করেছেন ভালো একজন প্রতিপক্ষের সাথে। তো আশা করি ব্রাজিল তাদের সর্বোচ্চটা যদি দেয়, নেইমার যদি নাও থাকে, তাহলে আমার মনে হয় 2-0 গোলে আসলে ব্রাজিল এগিয়ে থাকবে। তবে জাপানের যে খেলোয়াড়রা তাদের খুব আত্মবিশ্বাসী আছে, এবং তাদের দলে কিন্তু অনেক স্টার আছে, এবং প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আসলে খুব পরিশ্রমী। আর ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার আছে নতুন মুখ, যে একটু অভিজ্ঞতা কম। তো সেখানে যদি আসলে নেইমার থাকেন, তো আমি আশা করব যে আরো 3 গোলে আসলে এগিয়ে থাকবে ব্রাজিল। তো যাই হোক, 11টা PM-এ যে খেলাটা আসলে টানটানা উত্তেজনা, ম্যাচটি ঘিরে থাকবে অনেক জল্পনা কল্পনার দর্শকের মনে। কারণ এখান থেকে যদি যে দল ছিটকে যাবে সেই দল প্লাস দলের সমর্থক, তো আপনারা সবাই ভালো করে জানেন যে বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা সমর্থক, তো এরকম একটা দল যদি ছিটকে যায় তাহলে আসলে সেই সমর্থকরা আসলে কুল বা কিলার কি হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না, আজ এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন হবে আছেন, অবশ্যই একটি চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করবেন। সবাই জন্য ভালো থাকলো। বিশ্ব ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার সবার জন্য ধন্যবাদ।